হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, নিত্য কথায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই পবিত্র আলোচনায় আমরা জানব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীর বিষয়। আপনারা সকলেই জানেন যে ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার সকল কৃষ্ণ ভক্তরা আমলকি একাদশী ব্রত পালন করেছিলেন। এই আমলকি একাদশীর পরে যে একাদশী আসছে সেটির নাম এবং পালনের তারিখ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ১৪ই মার্চ শনিবার নাকি ১৫ই মার্চ রবিবার এই একাদশী পালন করতে হবে? এই একাদশীর নাম কি এবং এটি পালন করলে আমাদের জীবনে কি উপকার হবে? বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই একাদশীটি হোলি এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি সময়ে আসে বলে এটি পাপমোচনী একাদশী নামে পরিচিত। অর্থাৎ আমলকি একাদশীর পরবর্তী এই একাদশীর নাম হল পাপমোচনী একাদশী। নামটি শুনলেই বোঝা যায় যে এই ব্রত পালন করলে জীবনের সকল পাপকর্ম থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। এই একাদশী বসন্তকালে পালিত হয়ে থাকে। এই শুভ দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। আজকের এই আলোচনায় আপনারা জানতে পারবেন ২০২৬ সালে এই পাপমোচনী একাদশী কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে এবং ব্রতের পালন কখন করতে হবে। সেই সঙ্গে এই পবিত্র একাদশীর ব্রত কথাটিও আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই অনুরোধ রইল, সম্পূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তি সহকারে শ্রবণ করুন। যদি নিত্য কথায় নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে ভক্তিভরে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। ২০২৬ সালে সকল কৃষ্ণ ভক্তরা ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার আমলকি একাদশী ব্রত পালন করেছিলেন। এই আমলকি একাদশীর পরের একাদশীটির নাম হল পাপমোচনী একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে এই পাপমোচনী একাদশীর মহিমার কথা প্রথমে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই উপবাস পালন করলে ব্রহ্মহত্যার মতো অত্যন্ত গুরুতর পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও যারা লোভ বা ভোগের কারণে অন্যায় কাজে জড়িয়ে পড়েন তারাও এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্যের দ্বারা পাপ মুক্ত হতে পারেন। ভগবান বিষ্ণু যখন কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন তখন সেই ভক্তের ঘরে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বিরাজমান থাকে এবং দারিদ্র্য বা দুঃখ সেই পরিবারকে কখনো কষ্ট দিতে পারে না। তাই ২০২৬ সালে এই শুভ তিথিতে পাপমোচনী একাদশী ব্রতটি পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই পাপমোচনী একাদশী পালিত হয়। হিন্দু ফাল্গুন মাসে এই একাদশী পালিত হয়ে থাকে। ইংরেজি পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালে এই পাপমোচনী একাদশী পালন করতে হবে ১৫ই মার্চ রবিবার। এই বিশেষ তিথিতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে হবে। ২৪টি একাদশীর মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ একাদশী হিসাবে পরিচিত। হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মাঝের সময় এই পবিত্র একাদশী পালিত হয়। সংস্কৃতে পাপ শব্দের অর্থ হল অপকর্ম বা খারাপ কাজ এবং মোচন শব্দের অর্থ হল মুক্তি বা বিনাশ। তাই এই একাদশী জীবনের সমস্ত পাপকর্ম থেকে মুক্তি দেয়। যে সকল ভক্ত ১৫ই মার্চ রবিবার ২০২৬ সালে এই পাপমোচনী একাদশী পালন করবেন তারা সকল প্রকার পাপ থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবেন। এই উপবাস পালন অত্যন্ত মঙ্গলজনক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। বিশেষভাবে মনে রাখবেন যে ১৫ই মার্চ রবিবার পাপমোচনী একাদশী পালন করার পরের দিন অর্থাৎ ১৬ই মার্চ সোমবার ব্রতের পালন করতে হবে। ব্রতের পালনের শুভ সময় হল সকাল ৫টা ৪৪ থেকে ৯টা ৪৩ মধ্যে। ব্রতের পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই ১৫ই মার্চ ব্রত পালন করে পরের দিন দ্বাদশী তিথিতে সঠিক সময়ে পালন করলে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হবে। পাপমোচনী একাদশীর মূল অর্থ হল সমস্ত মন্দ কাজ ও পাপ কর্মের ধ্বংস সাধন করা। এই দিনে যদি গভীর ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তাহলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হয়। এই দিনে কারো সম্পর্কে মিথ্যা বলা বা সমালোচনা করা উচিত নয়। এই একাদশী পালনের ফলে হিংসা, ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, গর্ভপাত সহ আরও অনেক গুরুতর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তবে মনে রাখতে হবে এই উপবাস পালনের জন্য সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সঠিক নিয়ম মেনে চলতে হবে। ভবিষ্যত্তর পুরাণ এবং হরিবাসর পুরাণে এই উপবাসের বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
বছরে প্রায় ২৪ থেকে ২৬টি একাদশী হয় এবং প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য আছে। তেমনি এই পাপমোচনী একাদশীরও নির্দিষ্ট নিয়ম ও মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র বলে, যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সঙ্গে পাপমোচনী একাদশী পালন করেন তিনি কখনো ভূত বা রাক্ষসের ভয় পান না। এবার জেনে নেওয়া যাক কিভাবে এই ব্রত পালন করবেন। 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর দিন সকল ভক্তদের অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। সুযোগ থাকলে পবিত্র গঙ্গা নদীতে স্নান করুন। এরপর হলুদ বস্ত্র পরিধান করে পূজার স্থান পরিষ্কার করে ভগবান বিষ্ণুর মূর্তিতে গঙ্গা জল অর্পণ করুন এবং ভক্তি সহকারে পূজা অর্চনা করুন। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর ভোগে হলুদ ফল, হলুদ মিষ্টান্ন এবং তুলসীপত্র নিবেদন করুন। ভগবানকে চন্দন, তিল, ফল, প্রদীপ এবং ধূপ নিবেদন করতে হবে। এই বিশেষ দিনে বিষ্ণু সহস্রনাম বা নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ। এছাড়াও সারা দিন যতবার পারুন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এই শুভ দিনে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। রাগ, তর্ক, নেতিবাচক চিন্তাভাবনা এবং ক্ষতিকর কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। এই দিনে পাপমোচনী একাদশীর ব্রতকথা ভক্তি নিষ্ঠার সঙ্গে শ্রবণ করুন। দরিদ্রদের বস্ত্রদান বা অর্থদান করতে পারেন এবং গরুকে খাবার দিতে পারেন। পরের দিন সঠিক সময়ে পালন করতে ভুলবেন না। পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যাবে না। একাদশীর দিন জুয়া খেলা বা পরনিন্দা থেকে বিরত থাকতে হবে এবং কোনো ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ কথা বলবেন না। যদি নির্জলা উপবাস সম্ভব না হয় তাহলে ফলমূল খেয়ে উপবাস পালন করুন, তবে পঞ্চশস্য বাদ দিয়ে অন্য সব খাবার গ্রহণ করা যাবে। এবার শুনুন পাপমোচনী একাদশীর পবিত্র ব্রত কথা। যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান উত্তর দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছ। এই একাদশী সমস্ত পাপ থেকে মুক্তি দেয় বলে এটি পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার ঋষি লোমশকে এই একাদশীর বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। সেই বিচিত্র উপাখ্যানটি তোমার কাছে বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। প্রাচীনকালে অত্যন্ত মনোরম চৈত্ররথ পুষ্পোদ্যানে মেধাবী নামে এক ঋষিকুমার দীর্ঘকাল ধরে তপস্যা করছিলেন। সেই সময় মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা তাকে তার সৌন্দর্য দিয়ে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে কিছুটা দূরে অবস্থান করে মধুর কণ্ঠে গান গাইত। একদিন মেধাবী মঞ্জু ঘোষার অনুপম সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লেন এবং ক্রমে তার প্রতি আসক্ত হয়ে সাধনা ভজন ছেড়ে দিলেন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিবাহিত হতে লাগল। কিছুকাল পরে মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যাবার মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বলল, হে প্রভু, এখন আমাকে নিজের গৃহে ফিরে যাওয়ার অনুমতি দিন। মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো সন্ধ্যাকালে এসেছ, প্রভাত পর্যন্ত আমার কাছে থাকো। অভিশাপের ভয়ে সে আরও কয়েক বছর থেকে গেল। এইভাবে মোট 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু মেধাবীর কাছে এটি মাত্র অর্ধরাত্রির মতো মনে হয়েছিল। পুনরায় মঞ্জু ঘোষা বিদায় চাইলে মুনি বললেন, এখন প্রভাত হয়েছে, সন্ধ্যা বন্দনা শেষ না হওয়া পর্যন্ত থাকো। তখন মঞ্জু ঘোষা মৃদু হেসে বলল, হে মুনিবর, আমার সঙ্গে আপনার কত বছর কেটে গেছে একবার ভেবে দেখুন। এ কথা শুনে মুনি হিসাব করে দেখলেন যে তার 56টি বছর চলে গেছে। মুনি তখন ক্রোধে বললেন, রে পাপিষ্ঠী, দুরাচারী, তপস্যার ধ্বংসকারিণী, তুমি পিশাচ হও। মেধাবীর শাপে অপ্সরার দেহ বিকৃত হয়ে গেল। তখন সে অবনত মস্তকে পাপমোচনের উপায় জিজ্ঞেস করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সমস্ত পাপের বিনাশকারিণী। সেই ব্রত পালন করলে তোমার পিশাচত্ব দূর হয়ে যাবে। এরপর মেধাবী পিতার আশ্রমে ফিরে বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপে লিপ্ত হয়েছি, এর প্রায়শ্চিত্ত কি? পিতা চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সকল পাপ বিনষ্ট হবে। পিতার উপদেশ মতো মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেন এবং তার সমস্ত পাপ দূর হয়ে গেল ও তিনি পুনরায় তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ নিয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয়। তো প্রিয় ভক্তবৃন্দ,
এই ছিল পাপমোচনী একাদশীর পবিত্র ব্রতকথা। আপনারা অবশ্যই 2026 সালের 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি একনিষ্ঠ মনে পালন করুন। দেখবেন সমস্ত ব্রতের পূর্ণ ফল এবং জীবনের সকল পাপ খুব সহজেই দূরীভূত হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই নিত্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও ভক্তদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।